নমস্কার, চলে এলাম পণ্ডিত মশাই উপন্যাসের পরবর্তী চতুর্থ পরিচ্ছেদটি নিয়ে। উপন্যাসে ইতিমধ্যে 13টি পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে। এখনও পর্যন্ত পূর্বের পরিচ্ছেদগুলি শুনে না থাকলে অবশ্যই যে শুনে আসুন, আশা করি ভালো লাগবে। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের পরিচ্ছেদটি। তার আগে আমি সায়ন্তিকা, সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেলস বাংলায়। 6 দিন হইয়া গেল বৃন্দাবন জননীর স্বর্গারোহণ করিয়াছেন। মৃত্যুর পর কেহ করিলেন এই অধিকতর সুকৃতি বলে পাইয়া থাকিলে তিনিও পাইয়াছেন, তাহা নিঃসংশয়ে বলা যায়। সেদিন তারিণী মুখুজ্জের দুর্ব্যবহারে ও ঘোষাল মহাশয়ের জ্ঞানশাস্ত্র ও অভিসম্পাতের অতিশয় পীড়িত হইয়া বৃন্দাবন গ্রামের মধ্যে একটা আধুনিক ধরনের লোহার নলের কূপ প্রস্তুত করিবার সংকল্প করে, যাহার জল কোনো উপায়ে কেহ দূষিত করিতে পারবে না, এবং যৎসামান্য আয়াস স্বীকার করিয়া আহরণ করিয়া লইয়া গেলে সমস্ত গ্রামবাসীর অভাবমোচন করিবার দুঃসময়ে বহু পরিমাণে মারি ভয় নিবারণ করিতে সক্ষম হইবে। এমন একটা বড় রকমের কূপ যত ব্যয়ই হোক নির্মাণ করিবার অভিপ্রায় সে কলকাতার কোনো বিখ্যাত কলকারখানার ফার্মে পত্র লিখিয়াছিল। কোম্পানি লোক পাঠাইয়াছিলেন। জননীর মৃত্যুর দিন সকালে তাহারই সহিত বৃন্দাবন কথাবার্তা ও চুক্তিপত্র সম্পন্ন করিতেছিলেন। বেলা প্রায় 10টা। দাসী এত ব্যস্ত হইয়া উঠিয়া তাহাকে বলতে আসিয়াছিল, দাদাবাবু, এত বেলা হয়ে গেল, মা কেন দোর খুলছেন না? বৃন্দাবন সংখ্যায় পরিপূর্ণ হইয়া প্রশ্ন করিল, মা কি এখনো শুয়ে আছেন? হ্যাঁ দাদা, ভেতর থেকে বন্ধ, ডেকেও সাড়া পাচ্ছি নে। বৃন্দাবন ব্যাকুল হইয়া ছুটিয়া আসিয়া কপটের পুনঃ পুনঃ করাঘাত করিয়া ডাকিল, মা, মাগো, ও মা। কেহ সাড়া দিল না। বাড়ির শুধু সকলে মিলিয়া চেঁচাইতে লাগিল, তথাপি ভিতর হইতে শব্দমাত্র আসিল না। তখন লোহার শাবলের চার দিয়া রুদ্ধদ্বার মুক্ত করিয়া ফেলাই মাত্রই ভিতর হইতে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ যেন মুখের উপর সজোরে ধাক্কা মারিয়া সকলকে বিমুখ ফিরিয়া ফেলিল। সে ধাক্কা বৃন্দাবনের মুহূর্তের মধ্যে সামাইলা মুখ ফিরিয়া ভেতরে চাহিল। শয্যা শূন্য। মা মাটিতে লুটাইয়াছেন, মৃত্যু আসন্ন প্রায়। ঘরময় বিচ্যুশিকার ভীষণ আক্রমণের সমস্ত চিৎকার বিদ্যমান। যতক্ষণ তাহার উঠিবার শক্তি ছিল উঠিয়া বাহিরে আসিয়াছিলেন, অবশেষে অশক্ত অসহায় মেঝেই পড়িয়া তার উঠতে পারে নাই। জীবনে কখনো কাহাকে বিন্দুমাত্র ক্লেশ দিতে চাইতেন না, তাই মৃত্যুর কবলে পড়িয়াও অত রাত্রে ডাকাডাকি করিয়া কাহারও ঘুম ভাঙাইতে লজ্জাবোধ করিয়াছিল। সারা রাত্রি ধরিয়া তাহার কি ব্যাপার ঘটিয়াছে তাহা কাহাকেও বলিবার অপেক্ষা রহিল না। মাতার অমন অকস্মাৎ এরূপ শোচনীয় মৃত্যু চোখে দেখিয়া সহ্য করা মানুষের সাধ্য নহে। বৃন্দাবনও পারিল না, তথাপি নিজেকে সোজা রাখিবার জন্য একবার প্রাণপণ বলে চৌখাট চাপিয়া ধরিল, কিন্তু পরক্ষণে সংজ্ঞা হারাইয়া জননীর পায়ের কাছে গড়াইয়া পড়িল। তাহাকে ধরাধরি করিয়া ঘরে আনা হইল। মিনিট 20 পরে সচেতন হইয়া দেখিল মুখের কাছে বসিয়া চরণ কাঁদিতেছে। বৃন্দাবন উঠিয়া বসিল এবং ছেলের হাত ধরিয়া মৃতকল্প জননীর পদপ্রান্তে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। যে লোকটা ডাক্তার ডাকিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল, তিনি নেই, কোথায় গেছেন, এবেলা ফিরিবেন না। মায়ের সম্পূর্ণ কণ্ঠরোধ হইয়াছিল, কিন্তু জ্ঞান ছিল। পুত্র ও পৌত্রের কাছে পাইয়া তাহার জ্যোতিহীন 2 চক্ষু প্রান্ত বাহির হইয়া তপ্ত অশ্রু ঝরিয়া পড়িল। ওষ্ঠধর বারংবার কাঁপাইয়া দাসী দাসী প্রভৃতি সকলকে আশীর্বাদ করিলেন। তাহা কাহারও কানে গলা গেল না, কিন্তু সকলেই হৃদয়ে পৌঁছল। তখন তুলসী মঞ্চমূলে শয্যা পাতিয়া তাহাকে শয়ন হইল। কতক্ষণ গাছের পানে চাহিয়া রহিলেন, তারপরে মিলন প্রান্ত চক্ষু দুটি সংসারের শেষ নির্দায় ধীরে ধীরে মুদ্রিত হইয়া গেল। অতঃপরই 6টা দিন রাত বৃন্দাবন কাটিল শুধু এই জন্য যে তাহা ভগবানের হাতে, তাহার নিজের হাতে থাকিতে কাটিত না। কিন্তু চরণ আর খেলাও করে না, কথাও কহে না। বৃন্দাবন তাহাতে কত রকমের মূল্যবান খেলনা কিনিয়ে দিয়াছিল, নানাবিধ কলের গাড়ি, জাহাজ, ছবি দেওয়া পশু পাখি, যে সমস্ত লইয়া ইতিমধ্যে সে নিতান্তই ব্যস্ত থাকিত। এখন তাহা ঘরের কোণে পড়িয়া থাকে, সে হাত দিয়াও চাহে না। সে বিপদের দিনে এই শিশুর প্রতি লক্ষ্য করিবার কথাও কাহারও মনে হয় নাই। তাহার ঠাকুমাকে যখন চাদর চাপা দিয়া খাটের তুলিয়া বিকট হরিধ্বনি দিয়া লইয়া যায়, তখন সে তাহারই পাশে দাঁড়াইয়া ফেল ফেল করিয়া চাহিয়াছিল। কেন ঠাকুমা তাহাকে সঙ্গে লইলেন না? কেন গরুর গাড়ির বদলে মানুষের কাঁধে অমন করিয়া মুরসুরি দিয়া নিঃশব্দে চলিয়া গেলেন? কেন ফিরিয়া আসিতেছেন না? কেন বাবা এত কাঁদেন? ইহাই সে যখন তখন আপন মনে চিন্তা করে। তাহার এই হতাশ বিলম্ব বিষণ্ণ মূর্তি সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল না শুধু তাহার পিতার। মায়ের আকস্মিক মৃত্যু বৃন্দাবন কেমন আচ্ছন্ন করিয়া ফেলাইয়াছিল যে কোনোদিন মনোযোগ করিবার, বুদ্ধিপূর্বক চাহিয়া দেখিবার বা চিন্তা করিবার শক্তি তাহার মধ্যে ছিল না। তাহার উদাস উদ্ভ্রান্ত দৃষ্টির সম্মুখে চাহিয়াই আসিত।
তাহারই ভাসিয়া যাইত, স্থির হইতে পাইত না। একদিন প্রত্যহ সন্ধ্যার সময় তাহার শিক্ষক দুর্গাদাসবাবু আসিয়া বসিতেন। কত রকম করিয়া বুঝাইতেন, বৃন্দাবন চুপ করিয়া শুনিত বটে, কিন্তু অন্তরের মধ্যে কিছু গ্রহণ করিতে পারিত না। কারণ এই একটা ভাব তাহাকে স্থায়ী রূপে গ্রাস করিয়া ফেলাইয়াছিল, যে অকস্মাৎ এইরূপ সমুদ্রের মাঝখানে তাহার জাহাজের তলা ভাসিয়া গিয়াছে। হাজার চেষ্টা করিল এ ভগ্নপথ কিছুতেই বন্দরে পৌঁছবে না। শেষ পরিণতি যাহার সমুদ্র গর্ভে, তাহার জন্য হাঁপাইয়া মরিয়া লাভ কি? এমন না হইলে তাহার অমন স্ত্রী জীবনের সূর্যোদয়ের চরণকে রাখিয়া অপসৃত হইত না। এমন অসময় কুসুমেরও হয়তো দয়া হইত, এত নিষ্ঠুর হইয়া চরণকে পরিত্যাগ করিতে পারিত না। এবং সকলের ওপর তাহার মা, এমন মাকে কবে পায়? তিনিও যেন স্বেচ্ছায় বিদায় হইয়া গেলেন, যাইবার সময় কথাটি পর্যন্ত কহিয়া গেলেন না। এমনই করিয়া তাহার বিপর্যস্ত মস্তিষ্কের বিধাতার ইচ্ছা যখন প্রত্যহ স্পষ্ট হইতে স্পষ্টতরে হইয়া দেখা দিতে লাগিল, তখন বাড়ির পুরাতন দাসী আসিয়া কাঁদো কাঁদো হইয়া নালিশ করিল, দাদা, শেষকালে ছেলেটাকেও কি হারাতে হবে? একবার তাকে তুমি কাছে ডাকো না, আদর করো না, চেয়ে দেখো না কীরকম হয়ে গেছে। তাহার কথাগুলো লাঠির মতো বৃন্দাবনের মাথায় পড়িয়া তন্দ্রার ঘর ভাঙিয়া দিল। সে চমকিয়া উঠিয়া বলিল, কি হয়েছে চরণের? দাসী অপ্রভিত হইয়া বলিল, বালায় ষাট হয়নি কিছু। আয় বাবা চরণ, কাছে আয়, বাবা ডাকছেন। অত্যন্ত সংকুচিত ধীরপদে চরণ আড়াল হইতে সম্মুখে আসিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ছুটিয়া গিয়া তাকে বুকে চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিল। চরণ, তুইও কি যাবি নাকি রে? দাসী ধমক দিয়ে উঠিল, ছি, ওই কি কথা দাদা? বৃন্দাবন লজ্জিত হইয়া চোখ মুছিয়া ফেলিয়া আজ অনেক দিনের পর একবার হাসিবার চেষ্টা করিল। দাসী নিজের কাছে চলিয়া গেলে চরণ চুপি চুপি আবেদন করিল, মার কাছে যাব বাবা। সে যে ঠাকুমার কাছে যাইতে চাহে নাই, ইহাতে বৃন্দাবন মনে মনে ভারী আরাম বোধ করিল। আদর করিয়া বলিল, তোর মা তো সেই বাড়িতেই নেই চরণ, কখন আসবেন তিনি? সে তো জানি না বাবা। আচ্ছা, আজই আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি। চরণ খুশি হইল। সেদিনই বৃন্দাবন অনেক ভাবিয়া চিন্তা চরণকে আসিয়া লইয়া যাইবার জন্য কেশবকে চিঠি লিখিয়া দিল। গ্রামের ভীষণ অবস্থাও সেই পত্রে লিখিয়া জানাইল। মায়ের শ্রাদ্ধের আর 2 দিন বাকি আছে। সকালে বৃন্দাবন চণ্ডীমণ্ডপের কাজে ব্যস্ত ছিল। খবর পাইল ভেতরে চরণের ভেদভূমি হইতেছে। ছুটিয়া গিয়া দেখিল সে নির্জীবীর মতো বিছানায় শুইয়া পড়িয়াছে এবং তাহার ভেদভূমির চেহারায় বিশ্বসূচিকা মূর্তি ধরিয়া রহিয়াছে। বৃন্দাবনের চোখের সম্মুখে সমস্ত জগৎ নিবিড় অন্ধকারে ঢাকিয়া গেল। হাত পা দুমড়াইয়া ভাঙিয়া পড়িল। একবার কেশবকে খবর দাও বলিয়া সে সন্তানের শয্যার নিচে মরার মতো শুইয়া পড়িল। ঘণ্টাখানেক পরে গোপাল ডাক্তারের বসিবার ঘরে বৃন্দাবন তাহার পা দুটো আকুলভাবে চাপিয়া ধরিয়া বলিল, দয়া করুন ডাক্তারবাবু, ছেলেটিকে বাঁচান। আমার অপরাধ যতই হয়ে থাক, কিন্তু সে নির্দোষ, অতি শিশু। ডাক্তারবাবু, একবার পায়ে ধুলো দিন, একবার আমাকে দেখুন, আর কষ্ট দেখলে আপনারও মায়া হবে। গোপাল বিকৃত মুখ করিয়া নাড়া দিয়া উঠিল। তখন মনে ছিল না যে তারিণী মুখুজ্জি এই ডাক্তারবাবুর মামা। ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে অপমান করো, সে সময় মনে হয়নি এই পা দুটোই মাথায় ধরতে হবে? বৃন্দাবন কাঁদিয়া কহিল, আপনি ব্রাহ্মণ, আপনার পা ছুঁয়ে বলছি, তারিণী ঠাকুরকে আমি কিছুমাত্র অপমান করিনি। যা তাকে নিষেধ করেছিলাম সমস্ত গ্রামের ভালোর জন্যই করেছিলাম। আপনি ডাক্তার, আপনি তো জানেন এই সময়ে খাবার জল নষ্ট করে কি ভয়ানক অন্যায়। গোপাল পা ছিনিয়া লইয়া বলিলেন, অন্যায় বই কি, মামা ভারী অন্যায় করেছে। আমি ডাক্তার, আমি জানি নে? তুমি দুর্গাদাসের কাছে দুচ্ছত্তর ইংরেজি পড়ে আমাকে জ্ঞান দিতে এসেছ? অত বড় পুকুরে 2খানা কাপড় কাচের জল নষ্ট হয়? আমি কচি খোকা, এ আর কিছু নয় বাপু, এ শুধু টাকার গরম। ছোট লোকের টাকা হলে যা হয় তাই, নইলে বামুনের তুমি ঘাট বন্ধ করতে চাও? এত আস্পর্ধা, এত অহংকার! যাও যাও, আমি তোমার বাড়িই মারাবো না। ছেলের জন্য বৃন্দাবনের বুক ফাটিয়া যাইতেছিল। পুনরায় ডাক্তারের পা জড়িয়া ধরিয়া মিনতি করিয়া সে বলিল, ঘাট মানছি, পায়ের ধুলো মাথায় নিচ্ছি। ডাক্তারবাবু, একবার চলুন, শিশুর প্রাণ বাঁচান। 100 টাকা দেবো, 200 টাকা, 500 টাকা, যা চান তাই দেবো ডাক্তারবাবু। বল নরম হইয়া বলিলেন, কি জানো বাপু, তাহলে খুলে বলি। ওখানে গেলে আমাকে এক ঘরে হতে হবে। একমাত্র তারাও এসেছিলেন। না বাপু, তারিণী মামা অনুমতি না দিলে আমার সঙ্গে গ্রামের সমস্ত ব্রাহ্মণ আহার ব্যবহার বন্ধ করে দেবে। নইলে আমি ডাক্তার, আমার কি, টাকা নেব, ওষুধ দেব, কিন্তু সে তো হবার জন্যই বাপু। তোমার উপর দয়া করতে গিয়ে ছেলে মেয়ের বিয়ে পৈতে দেবো কি করে বাপু? কাল আমার মা মরলে গতি হবে তার কি করে বাপু? তখন তোমাকে নিয়ে তো আমার কাজে চলবে না। বনে এক কাজ করো, ঘোষাল মশাইকে নিয়ে মামার কাছে যাও। তিনি প্রাচীন লোক, তার কথা সবাই শুনে। হাতে পায়ে ধরোগে। কি জানো বৃন্দাবন, তারা একেবারে বললেই আমি আজকাল টাটকা ভালো ভালো ওষুধ এনেছি, দিলেই সেরে যাবে।
বৃন্দাবন বিহ্বল দৃষ্টিতে চাহিয়া রইল। গোপাল ভরসা দিয়া পুনরায় কহিলেন, ভয় নেই ছোকরা, যাও, দেরি করো না। আর দেখো বাপু, আমার টাকার কথাটা যেন সেখানে যে বলে যেও না। যাও, ছুটে যাও। বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে কাঁদিতে কাঁদিতে তারিণীর শ্রীচরণে আসিয়া পড়িল। তারিণ লাথি মারিয়া পা ছাড়াইয়া লইয়া পিশাচের হাসি হাসিয়া কহিলেন, সন্ধ্যা আহ্নিক না করে জলগ্রহণ করি নে, কেমন ফলল কিনা, নির্বংশ হলি কিনা। বৃন্দাবনের কান্না শুনিয়া তারিণীর স্ত্রী ছুটিয়া আসিয়া নিজের কাঁদিয়া ফেলিল। স্বামীকে বললেন, ছি ছি, এমন অধর্ম কাজ করো না, যা আবার হয়েছে, আহা শিশু নাবালক, বলে দাও গোপালকে ওষুধ দিয়ে দিক। তারিণী খিচাইয়া উঠিল, বলিল, তুই থাম মাগি, পুরুষ মানুষের কথায় কথা কোস নে। তিনি থতমত খাইয়া বৃন্দাবনকে বলিলেন, আমি আশীর্বাদ করছি বাবা, তোমার ছেলে ভালো হয়ে যাবে, বলিয়া চোখ মুছিতে মুছিতে ভিতরে চলিয়া গেল। বৃন্দাবন পাগলের মতো কারুক্তিকর করিতে লাগিল, তারিণীর হাতে পায়ে ধরিতে লাগিল, না, তবু না। এমন সময় শাস্ত্রজ্ঞ ঘোষাল মশাই পাশের বাড়ি হইতে খরম পায়ে দিয়া খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত শুনিয়া হৃষ্টচিত্তে বলিলেন, শাস্ত্র আছে, কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, ছোট লোককে শাসন না করলে সমাজ উচ্ছন্নে যায়, এমন করলেই কলিকালে ধর্মকর্ম ব্রাহ্মণের সম্মান লোপ পাচ্ছে। কেমন হে তারিণী, সেদিন বলিনি তোমাকে বৃন্দাবষ্টমের ভারী বার বেড়েছে, যখন ও আমার কথা মানলে না, তখনই জানি ওর ওপর বিধি বাম আর রক্ষে নেই, হাতে হাতে ফল। দেখলে তারিণী? তারিণী মনে মনে অপ্রসন্ন হইয়া কহিল, আর আমি সেদিন পুকুর পাড়ে দাঁড়িয়া পৈতে হাতে করে বলেছিলুম, নির্বংশ হ, খুঁড়ো আহ্নিক না করে জলগ্রহণ করে নে, এখনো সূর্যচন্দ্র উঠেছে, এখনো জোয়ার ভাটা খেলছে, বলিয়া বেদ যেমন করিয়া তাহার সস্বর শব্দ ভূতপ্তিক্ত জন্তুটার মতো যন্ত্রণায় প্রতি চাহিয়া নিজের অব্যাহত লক্ষ্যের আস্বাদন করিতে থাকে, তেমনি পরিতৃপ্ত দৃষ্টি চাহিয়া তারিণী এই একমাত্র পুত্র সখাহত হতভাগ্য পিতার অপরিসীম ব্যথা সর্বাগ্রে উপভোগ করিতে লাগিল। কিন্তু বৃন্দাবন উঠিয়া দাঁড়াইল। প্রাণের দায়ে সে অনেক সাধিয়াছে, অনেক বলিয়াছে, আর একটি কথাও বলিল না। নিদারুণ অজ্ঞান ও অন্ধতম মূঢ়ের মতো অসহ্য অত্যাচারের এতক্ষণ তাহার পুত্র বিয়োগ বেদনাকেও অতিক্রম করিয়া তাহার আত্মসম্ভ্রমকে জাগাইয়া দিল। সমস্ত গ্রামের মঙ্গল কামনার ফলে এই তুই অধর্মনিষ্ঠ ব্রাহ্মণে কাহার গাত্রী ও সন্ধানান্বিক তেজে যে নির্বংশ হইতে বসিয়াছে, এই বাকবিত্তণ্ড শেষ মীমাংসা না শুনাইয়া সে নিস্তব্ধে ধীরে ধীরে বাহির হইয়া গেল এবং বেলা 10টার সময় নিদারুদ্ধ শান্তমুখী পীড়িত সন্তানের শয্যার পাশে আসিয়া দাঁড়াইল। কেশব তখন আগুন জ্বালিয়া চরণের হাতে পায়ে সেক দিতেছিল এবং তাহার নিদারতপ্ত মরুতৃষ্ণার সহিত প্রাণপণে যুঝিতেছিল। বৃন্দাবনের মুখে সমস্ত শুনিয়া সে উক করিয়া সোজা খাড়া হইয়া উঠিল এবং একটা উড়ুনি কাঁধে ফেলিয়া বলিল, কলকাতায় চললুম, যদি ডাক্তার পাই সন্ধ্যা নাগাদ ফিরব, না পাই এই যাওয়াই শেষ যাওয়া। এই ব্রাহ্মণই একদিন সমস্ত পৃথিবীর গর্ভে বস্ত ছিল, ভাবলেও বুক ফেটে যায়। হে বৃন্দাবন, চললুম, পারত ছেলেটার বাঁচিয়ে রেখো ভাই, বলিয়া দ্রুতপদে বাহির হইয়া গেল। কেশব চলিয়া গেল। পিতাকে কাছে পাইয়া মার কাছে যাব বলিয়া ভয়ানক কান্না জুড়িয়ে দিল সে স্বভাবত শান্ত, কোনোদিনই জিদ করিতে জানিত না, কিন্তু আজ তাহাকে ভুলাইয়া রাখা নিতান্ত কঠিন কাজ হইয়া উঠিল। ক্রমশ বেলা যত পড়িয়া আসিতেছে লাগিল, যোগের যন্ত্রণা উত্তরোক্ত বৃদ্ধি পাইতে লাগিল। তৃষ্ণায় হাহাকার এবং মায়ের কাছে যাইবার উন্মুক্ত চিৎকারে সে সমস্ত লোককে পাগল করিয়া তুলিল। এই চিৎকার বন্ধ হইল অপরাহ্নে, যখন হাতে পায়ে পেটে খিল ধরিয়া কণ্ঠরোধ হইয়া গেল। চৈত্রের স্বল্প দিনমান শেষ হয়। এমন সময় কেশব ডাক্তার লইয়া বাড়ি ঢুকিল। ডাক্তার তাহারই সমবয়সী এবং বন্ধু। ঘরে ঢুকিয়া চরণের দিকে চাহিয়াইল, মুখ গম্ভীর করিয়া একেবারে বসিলেন। কেশব সভয়ে তাহার মুখ পানে চাহিতেই তিনি কি বলতে গিয়া বৃন্দাবনের প্রতি লক্ষ্য করিয়া থামিয়া গেলেন। বৃন্দাবন তাহা দেখিল, শান্তভাবে কহিল, হ্যাঁ, আমিই বাপ বটে, কিন্তু কিছুমাত্র সংকোচের প্রয়োজন নেই, আপনার যাহা ইচ্ছে স্বচ্ছন্দে বলতে পারেন। যে বাপ 12 ঘণ্টা কাল বিনা চিকিৎসায় একমাত্র সন্তানকে নিয়ে বসে থাকতে পারে, তার সমস্ত সহ্য হয় ডাক্তারবাবু? পিতার এত বড় ধৈর্যে ডাক্তার মনে মনে স্তম্ভিত হইয়া গেল। তথাপি ডাক্তার হইল সে মানুষ, সে কথা তাহার বলিবার ছিল না। পিতার মুখের ওপর উচ্চারণ করিতে পারিল না, মাথা হেঁট করিল। বৃন্দাবন বুঝিয়া কহিল, কেশব, আমি চললুম, পাশেই ঠাকুর ঘর, আবশ্যক হলে ডেকো। আর একটা কথা ভাই, শেষ হবার আগে খবর দিও, আর একবার যেন দেখতে পাই, বলিয়া ঘর হইতে চলিয়া গেল। বৃন্দাবন যখন ঠাকুর ঘরে প্রবেশ করিল, তখন ঘরের আলো ম্লান হইয়াছে। ডান দিকে চাহিয়া দেখিল, এইখানে বসিয়া আমার জপ করিতেন। হঠাৎ সেদিনের কথা মনে পড়িয়া গেল, যেদিন তাহারা কুঞ্জনাথের ঘরে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল।
মা যেদিন কুসুমকে বালা পরাইয়া দিয়ে আশীর্বাদ করিয়া আসিয়া ওইখানে চরণকে লইয়া বসিয়াছিলেন, আর সে আনন্দত্ব হইয়া অসীম কৃতজ্ঞা ঠাকুরের পায়ে নিবেদন করিয়া দিতে চুপি চুপি প্রবেশ করিয়াছিলেন। আর আজ কি নিবেদন করিতে সে ঘরে ঢুকিয়াছে? বৃন্দাবন লুটাইয়া পড়িয়া বলিল, পাশের ঘরেই আমার চরণ মরিতেছে। ভগবান, আমি সে নালিশ জানাইতে আসি নাই, কিন্তু প্রীতি স্নেহ যদি তুমি দিয়াছ, তবে বাপের চোখের ওপর বিনা চিকিৎসায় এমন নিষ্ঠুরভাবে তাহার একমাত্র সন্তানকে হত্যা করিলে কেন? পিতৃহৃদয়ের এতটুকু সান্ত্বনার পথ খুলিয়া রাখিলে না এই জন্যে? তাহার স্মরণ হইল বহু লোকের বহুবার কথিত সেই বহু পুরাতন কথা, সমস্ত মঙ্গলের নিমিত্ত। সে মনে মনে বলিল, যাহারা তোমাকে বিশ্বাস করে না তাহাদের কথা তাহারই জানে, কিন্তু আমি তো নিশ্চিত জানি আমার ইচ্ছা ব্যতীত গাছের একটি শুষ্ক পাতাও মাটিতে পড়ে না। তাই আজ প্রার্থনা শুধু করি, জগদীশ্বর বুঝাইয়া দাও, কি মঙ্গল ইহার মধ্যে লুকিয়া রাখাইয়াছ? আমার এই অতি ক্ষুদ্র এক ফোঁটা চরণের মৃত্যুতে সংসারে কাহারও কি উপকার সাধিতে হইবে? যদিও সে জানিত জগতের সমস্ত ঘটনাই মানবের বুদ্ধির আয়ত্তে নহে, তথাপি এই কথাটার ওপর সে সমস্ত চিত্তে প্রাণপণে একাগ্র করিয়া পড়িয়া রহিল। কেন চরণ জন্মিল, কেনই বা এত বড় হইল, এবং কেনই বা তাহাকে একটি কাজ করিবারও অবসর না দিয়া ডাকিয়া লইল? কিছুক্ষণ পরে পুরোহিত রাত্রের কর্তব্য সম্পন্ন করিতে ঘরে ঢুকলেন। তাহার পদশব্দে ধ্যান ভাঙিয়া যখন বৃন্দাবন উঠিয়া গেল, তখন তাহার উদ্দাম ঝণ্ডা শান্ত হইয়াছিল। গগনে আলোর আভাস তখনও ফুটিয়া ওঠে নাই বটে, কিন্তু মেঘমুক্ত নির্মল স্বচ্ছ আকাশের তলে ভবিষ্যৎ জীবনের অল্পষ্ট পথের রেখা চিনিতে পারিতেছেন। বাহিরে আসিয়া সে প্রাঙ্গণে একধারে দ্বারের অন্তরালে একটি মলিন স্ত্রী মূর্তি দেখিয়া কিছু বিস্মিত হইল। কে ওখানে অমন আঁধারে আড়ালে বসিয়া আছে? বৃন্দাবন কাছে আসিয়া এক মুহূর্তে ঠাহর করিতেই চিনিতে পারিল সে আর কেউ নাই, কুসুম। তাহার জিহ্বাগ্রাহে ছুটিয়া আসিল, কুসুম, আমার 16 আনা সুখ দেখিতে আসিলে কি? কিন্তু বলিল না। এইমাত্র সে নাকি তাহার চরণের শিশু আত্মার মঙ্গলোদ্দেশে নিজের সমস্ত সুখ দুঃখ মান অভিমান বিসর্জন দিয়ে আসিয়াছিল। তাই হীন প্রতিহিংসায় সাধিয়া মৃত্যুশয্যা সে সন্তানের অলক্ষ্যে করিতে ইচ্ছা করিল না, বরং করুণ কণ্ঠে বলিল, আর একটু আগে এলে চরণের বড় স্বাদ পূর্ণ হতো। আজ সমস্ত দিন যত যন্ত্রণা পেয়েছে ততই সে তোমার কাছে যাওয়ার জন্য কেঁদেছে। কি ভালোই তোমাকে সে বেসেছিল, কিন্তু এখন আর জ্ঞান নেই, এসো আমার সঙ্গে। কুসুম নিঃশব্দে স্বামীর অনুসরণ করিল। দ্বারের কাছে আসিয়া বৃন্দাবন হাত দিয়া চরণের অন্তিম শয্যা দেখাইয়া দিয়া কহিল, ওই চরণ শুইয়া আছে, যাও নাও গে। কেশব, ইনি চরণের মা, বলিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। পরদিন সকালবেলা কেহই যখন কুসুমের সম্মুখে গিয়া ও কথা বলিতে সাহস করিল না, কুঞ্জনাথ পর্যন্ত ভয় পিছাইয়া গেল, তখন বৃন্দাবন ধীরে ধীরে কাছে আসিয়া বলিল, ওর মৃতদেহটা ধরে রেখে লাভ কি? কুসুম মুখ তুলিয়া বলিল, ওদের আসতে বলো, আমি নিজেই তুলে দিচ্ছি। তারপর সে যেরূপ অবচলিত দৃঢ়তার সহিত চরণের মৃতদেহ শ্মশানে পাঠাইয়া দিল, সে দেখিয়া বৃন্দাবনে মনে মনে ভয় পাইল। এখানেই শেষ করছি আজকের পরিচ্ছেদটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।